আসসালামু আলাইকুম। আমি শিল্পী। আজকে আপনাদের সাথে পারফেক্ট একটা টক দই কীভাবে বাসায় বানাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাসায় এত ভালো হয়, আড়ংয়ের টক দইয়ের চেয়ে ভালো হয়। খুবই ভালো হয় এই টক দইটা। আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটা ফলো করুন এবং কিছু টিপসও আপনাদের দিব, তাই আমার সাথে থাকুন। কিভাবে আমি টক দইটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই ভালো হয়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে আমার এই টক দইটা। আমি টক দই কিনে নিয়ে আসি না, আমার বাসায় আমি বানাই। কারণ বাসার মধ্যে আমাদের রান্নার জন্য অলওয়েজ টক দই প্রয়োজন হয়। তাছাড়া ওয়েট লস করার জন্য টক দইয়ের কোনো জুড়ি নাই। তাই টক দইটা যদি বাসায় বানাতে পারেন না, তাহলে আপনি অনেক রান্না ভালো করতে পারবেন এবং ওয়েট লসের জন্যও টক দইটা খেতে পারবেন। কিন্তু আড়ংয়ের থেকে অনেক দাম দিয়ে আমাদের আসলে টক দইটা কিনতে হয়। প্রায় হাফ লিটার টক দই আপনার 150 টাকা নেওয়া যায়, আর তার যদি 1 লিটার হয় প্রায় 280 থেকে 300 টাকা নেয়। তাই বাসায় যদি আপনি ঠিকভাবে বানাইতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। আমি 1 লিটারের মতন ফার্ম ফ্রেশ ফুল ক্রিম দুধ দিয়েছি, 1 লিটার দুধ দিয়েছি। দুধটা যখন হালকা গরম হয়ে যাবে, একদম ওয়ার্ম থাকবে, দুধটা যখন হালকা গরম হয়ে যাবে চুলার আঁচটা ধরে দিবেন। দুধটা যখন আঙ্গুল দিয়ে দেখবেন যে কতটুকু গরম হয়েছে, হালকা একটু গরম হবে, তখন এটাতে আপনি পাউডার দুধটা মিক্স করবেন। আমি এখানে পাউডার দুধ দিয়েছি 3 টেবিল চামচ। পাউডার দুধটা দিলে আপনার খুব ভালো আড়ংয়ের যেই টক দইটা সেরকম বসবে, দুধটা ভালো বসবে। তাই পাউডার দুধটা দেওয়ার চেষ্টা করবেন। আমি 3-4 চামচের মতো পাউডার দুধ দিয়েছি। দিয়ে নাড়িয়ে নিন, তারপরে বলক ওঠান। বলক ওঠার পরে আপনি চুলাটা একটু কমিয়ে দিবেন। বেশিক্ষণ আসলে রান্না করতে হবে না, কারণ যেহেতু পাউডার দুধ দিয়েছি, খুব অল্প সময় 10 থেকে 15 মিনিটের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই যখন রান্না হয়ে যাবে, দুধটা জাল হয়ে যাবে, তখন এটা নামিয়ে নেবেন। পাউডার দুধ দিলে খুব বেশিক্ষণ জাল দিতে হয় না। এটার তাপমাত্রাটা যদি আপনি ঠিক রাখতে পারেন তবেই আপনি ভালো একটা দই পাবেন, দইয়ের আশা করতে পারবেন। আর টক দইয়ের মধ্যে অবশ্যই টক দই দিতে হবে, বীজটা টক দই বীজই হইতে হবে। ভালো একটা বীজ দিলে আপনি একদম পারফেক্ট একটা দই পাবেন। তাই বাজার থেকে ছোট একটা কৌটা অন্ততপক্ষে কিনে নিয়ে আসবেন টক দইটার জন্য। এই তাপমাত্রাটা দেখবেন 40 থেকে 45 তাপমাত্রায় আমরা রোদে থাকলে যেরকম একটা গরম অনুভব হবে, ঠিক সেরকম আঙ্গুল দিয়ে সেরকম একটা অনুভব যদি হয় আপনার কাছে গরমের 40 থেকে 45 তাপমাত্রা, তাহলেই আপনি বীজটা দিয়ে দিবেন। এই তাপমাত্রাটাই হচ্ছে আপনার টিপস। এই তাপমাত্রাটা যদি আপনি ঠিক রাখতে পারেন, আপনার দই হবে পারফেক্ট একটা দোকানের চেয়েও ভালো দই আপনি বানাইতে পারবেন। 40 থেকে 45 তাপমাত্রায় রোদের মধ্যে আমরা থাকলে যেরকম একটা গরম অনুভব হবে, ঠিক সেরকম একটা গরম হাতের মধ্যে অনুভব হবে। তখনই আপনি বুঝতে পারবেন যে এখন বীজটা দেওয়া লাগবে, এখন বীজটা দিতে হবে। বীজটা দিয়ে আপনি টক দইয়ের বীজটা দিয়ে আপনি নাড়িয়ে নেবেন, খুব ভালোভাবে ঘেটে নেবেন, কারণ পুরাটার মধ্যে যাতে দইটা যায় ওরকমভাবে ঘেটে নেবেন। তারপর আপনি যেটাতেই বানান, আমি পাতিলাতে 1 লিটারের পাতিলা ছিল, আমি যেহেতু বাসায় বানাই ওটা ছিল। আপনি বক্সেও যদি দেন তারপরেও বক্সে হবে, ওটাতে হবে, যে কোনো জায়গায় রাখেন দইটা বসে যাবেই যাবে। কিন্তু আপনি পারফেক্ট গরমটা বুঝতে হবে। দইয়ের মেইন টেকনিকটাই হচ্ছে আপনার এই গরমটা বুঝতে হবে। আপনার তাপমাত্রাটা আপনি আইডিয়া করতে হবে। তাপমাত্রা যদি আইডিয়া না করতে পারেন তাহলে কিন্তু আপনি টক দই বলেন, মিষ্টি দই বলেন, কোনো দই বানাইতে পারবেন না। তাপমাত্রাটা আপনি আইডিয়া করেই তারপরে ডেকে দিবেন, খুব ভালোভাবে ডেকে দিবেন, তাহলেই হবে। 7 থেকে 8 ঘন্টা রেখে দিবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট একটা দই হয়ে গেছে।